এইটুকু খেয়ে নি, না খেয়ে আবার শুয়ে পড়বেন না। জেঠুমনি বলেছে একটু পরে জেনারেটর বন্ধ হয়ে যাবে, তাই সবাইকে খেয়ে নিতে। সরে গেলে যে কাজ আছে আমার অনেক, আমাকে নিচে যেতে হবে। দাঁড়াও, কথা আছে আমার। বলো। খেয়েছো কিছু? হ্যাঁ, চা বিস্কুট দেওয়ার সময় আমি খেয়েছি। খিচুড়িটা ভাগাভাগি করে খাবো, এসো। না স্যার, আমার আছে। খিচুড়ি যে আর নেই সেটা আমি খুব ভালো করে জানি, ঠিক আছে? আমার জন্য আনা খিচুড়ির পরিমাণ দেখে সেটা আমি বেশ বুঝতে পারছি। এসো, এইটুকু খিচুড়ি দুজন ভাগ করে খেয়ে নেবো, হয়ে যাবে। এসো। আমার খিদে নেই স্যার, সত্যি বলছি। খিদে নেই? তা খিদে কেন নেই শুনি? এত ধকল গেছে, এতক্ষণে তো খিদে পেয়ে যাবার কথা। জানি অনেক রাত হয়েছে, তবুও একটু খেয়ে নাও, না হলে শরীরের ক্ষতি হবে। এসো। থাক না স্যার, জোর করবেন না, আমার মনটাও ভালো নেই। এতক্ষণে আসল কথাটা বেরোলো। কেন মন ভালো নেই কেন? শালিনী এ বাড়িতে এসে থাকছে বলে? সবই যখন বুঝছেন স্যার, তখন কেন শাকচুন্নির এ বাড়িতে থাকার বিষয়ে জোর গলায় আপত্তি করলেন না? মা কালী, ফুলকি দাসের হয়তো এসব ভাবা উচিত না, কিন্তু মনে তো আসছে কথাগুলো। কেন মনে হচ্ছে অন্য ঝামেলাও ঘাড়ে চলে এলো ঘূর্ণিঝড়ের মতো? ওই দেখো, এর মধ্যে চোখে জলও এসে গেল। কি এরকম বোকামোর কোনো মানে হয়? আচ্ছা, তোমার কি মনে হচ্ছে? শালিনী এই বাড়িতে এসে থাকছে বলে আমার খুব আনন্দ হচ্ছে, খুব খুশি হয়েছি আমি। কি আমার জন্য ওই সিচুয়েশনটা ইজি নয়, প্লিজ বোঝো। রুদ্র ওকে ধুম করে বাড়িতে নিয়ে চলে এলো, এরকম বিপর্যয় বাইরে, এর মধ্যে কি করব? একটা মানুষকে ঘর থেকে তাড়িয়ে দেবো? ওই তুমি কষ্ট পেও না আমার। আচ্ছা ঠিক আছে, বাড়িতে তো এত লোক এসে থাকছে, ভেবে নাও না শালিনী তাদের মধ্যেই একজন। প্লিজ চলো, খেয়ে নেবে, চলো আমি খাইয়ে দিচ্ছি, চলো চলো বসো এখানে।
শালিনী মিত্র এখন তার মানে শরণার্থী হয়ে গেছে তোমার কাছে রোহিত? এতটা টান বেড়েছে ফুলকির ওপরে? বেশ, এবার এমন একটা চাল চালবো না যে তোমরা বরাবরের মতো দূরে চলে যাবে। ফুলকি দাস, এত কিছু ঘটছে তোর সঙ্গে? আগেও তো স্যার খাইয়ে দিয়েছে, কিন্তু এত ভালোবেসে নয়। তুই জেগে আছিস তো? কি হলো? কি হলো? স্যার, হ্যাঁ, আমি জেগে আছি? তার মানে আমি স্বপ্ন দেখছিলাম না? জয় মা কালী, জয় মা কালী। আরে কি হলো? আরে নাচছো কেন তুমি? দাঁড়াও 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 দাঁড়াও, চুপ করে। এই চিঠিয়ালটাকে নিয়ে কি করবো আমি? মুখ ধুয়ে এসো, যাও। মুখ ধুয়ে এসো, যাও যাও। পাগলি পুরো গেল। মোমবাতি মোমবাতি মোমবাতি। স্যার, স্যার তাহলে আমি দিদির ঘরে যাই, আপনি খেয়ে শুয়ে পড়বেন। যাও। দেখি, হে বাবা, এই ঘরে তো থাকতে বললেন না স্যার? নিয়ম মতো তো আমার এখন এই ঘরেই থাকার কথা। আপনাকে জল দেবো স্যার? জল? লাগবে না। জেঠিমণি বৌদির হাতে জাদু আছে। হ্যাঁ, সাবারের খিচুড়ি কি টেস্টি হয়েছে। হ্যাঁ হ্যাঁ। ধুত, ডাকছেন না তো? এবার তো যেতেই হবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাবে বললে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি আমি তাহলে যাই। যাও। হ্যাঁ, যাচ্ছি। কি ড্রামা কুইন নাকাম হচ্ছে না? খুব ভালো করে জানো যে এই ঘরেই থাকবে। কতদিন ভেবেছি এভাবেই স্যার আমার পাশে থাকবে, কোনোদিন যে বাস্তবে এটা হবে এটা তো ভাবিনি মা কালী।
আবার লজ্জা পাচ্ছে ফুলকি দাস, এটাও দেখতে হলো। ये तेरी भीगी आंखें रख लूं लबों से लगा के। এবার ঘুমানোর চেষ্টা করো, কাল সকালে অনেক কাজ আছে, অনেক পরিশ্রম হয়েছে আজ। কোভিড থেকে শুরু করে অনেক বিপদের মুখেও পড়েছো, তাও মানুষজনের চিন্তা করাটা থামাও নেই। তোমার এই গুণটাই আমার সবচেয়ে ভালো লাগে। বরাবর এরকমই থাকো। থাকবো, এইরকমই থাকবো। আপনি শুধু সব সময় আমার পাশে পাশে থাকবেন, সব সময়। থাকবো সব সময়। এবার ঘুমাও। মা কালী, সারা জীবন যেন চোখ খুলে স্যারকেই দেখতে পাই, এইটুকু আশীর্বাদ করো। কি হলো, চোখ বুঝো? স্যার তো সত্যি সত্যি আমার পাশে আছেন। মা কালী, তাহলে তুমি আমার কথা শুনেছ? জয় মা কালী, জয় মা কালী। একবার যাই, বাইরের অবস্থাটা দেখে আসি।
এটা দিয়ে দেখো, অনেক দূর অবধি দেখতে পাবে না? কি হয়েছে? ধরো ধরো, দাঁড়াও, হোল্ড হোল্ড, দেখো দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। স্যার, চারিদিকটা তো ধুধু পড়ছে জলে, সব ভেসে গেছে। তাও দেখি। অবস্থা ভালো নয় ফুলকি, শোনো আমাদের একবার বেরোতে হবে, চারদিকে রিলিফ ক্যাম্পগুলোর কি সিচুয়েশন একবার দেখতে হবে, ঠিক আছে? আমি তৈরি হয়ে আসছি, তুমিও তৈরি হয়ে নাও। আর হ্যাঁ, তমাল পিয়াল এদেরকেও বলো তৈরি হতে। ধরো ফুলকি, কাল রাতে ঘরে ঘুমোতে পেরেছিলে? এই তোমার স্যার কি বললো গো? হ্যাঁ, স্পেশাল কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উফ ধরো দিদি, স্যার এবার নতুন করে আমাকে কি বলবে? কি বলবে মানে? ফুলকি দাসের লাজে মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে কাল রাতে তোমার স্যার তোমাকে স্পেশাল অ্যাটেনশন দিয়েছে। চুপ করো তো ধানু দিদি, স্যার কল ঘরে গিয়েছেন, আমাদের বেরোতে হবে। তমাল দাদারা কোথায়? এই শোনো 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 শোনো, সকালবেলা ফোনে নেটওয়ার্ক এসেছিল, আমরা দেখেছি ওই বন দপ্তর থেকে কুমিরটাকে ধরে নিয়ে গেছে। ধানুকেও তো বলেছি, চিন্তার কিচ্ছু নেই একদম। হ্যাঁ যাক বাবা, আমাদের এবার বেরোতে হবে, তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। স্যার বলেছে চারিদিকে যেতে হবে আমাদেরকে। এই তো, যা রেডি হয়ে নে, জেঠুমনিকে বলে বেরোবো, চারদিকের অবস্থাটা আবার দেখে আসি। চল চল চল। রোহিত, বলছি কাল রাতে সবকিছু ঠিকঠাক ছিল তো? বল বল, ঠিকঠাক ছিল? বল না বল না। সব ঠিক ছিল তমাল, খালি তোর মার খাওয়াটা এখনো বাকি আছে। এই অবস্থায় ইয়ার্কি মারতে ভালো লাগছে, হ্যাঁ ইচ্ছা করছে ইয়ার্কি মারতে। রেডি হয়ে যা, রেডি হয়ে যা। এই তো যাও, রেডি যাচ্ছি তো। ফুলকি তুমি রেডি হও, নিচে কি অবস্থা কে জানে। ছোটদা ভাই, পিয়াল, শোন, কাল রাতটা কিন্তু ফুলকি দাসের খুব স্পেশাল কেটেছে, এটা আমি তোদেরকে জানিয়ে রাখলাম। ফুলকি, তুমি কি আমাদের আরো কিছু জানাতে চাও? ধানু দিদি, আমি কিছু বলতে চাই না। হ্যাঁ তমজিৎ বলো। কি? দাও দাও দাও, কোথায় গন্ডগোল হয়েছে? খেজুর দোয়াতে কেন? আরে ত্রাণের জন্য তো বলা হয়েছে, রুদ্র যোগাযোগ করছে বারবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, আমি ওখানে আসছি, আমি ওখানে আসছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। জেঠুমনি কি হয়েছে? আর বলিস না, আজ সকালে আমি পার্টি অফিসে গিয়ে তমজিৎদের বললাম যে তোমরা আশেপাশে এলাকায় একটু খোঁজ নিয়ে দেখো কি অবস্থা, আর আমি এটাও নিয়ে এলাম। চতুর্দিক তো জলে ভেসে গেছে, মাঝে মাঝে কিছু কিছু জায়গায় উঁচু দ্বীপের মতো জেগে রয়েছে। খেজুর দহে সেরকমই একটা জায়গায় একটা ত্রাণ শিবির খোলা হয়েছিল, তমজিৎরা গিয়ে দেখে সেখানে খাবার দাবার কিচ্ছু নেই, এখানে সাংঘাতিক অবস্থা। হ্যাঁ রে ফুলকি, আমাদের এখানে যা স্টক আনা হয়েছে তার মধ্যে কতটা পড়ে আছে রে? এখানে তো সেরকম কিছু বেঁচে নেই জেঠুমনি, আর এতগুলো মানুষজন, সকালটা তো চালাতে হবে বলো। জেঠুমনি তুমি যে কাল ত্রাণের জন্য ফোন করলে? আজ সকালেও তো করলাম, বললো আসছে, কিন্তু ত্রাণের গাড়ি কোথায় আছে সেটা বলে উঠতে পারছে না। ওদের নাকি কিছু ওই লোকেশন ডিভাইস ট্র্যাকার সেটা কাজ করছে না। হ্যাঁ রুদ্র তো বললো যে ত্রাণ এসে গেলে ও ডিস্ট্রিবিউট করার ব্যবস্থা করে দেবে, কিন্তু ত্রাণটাই তো আসছে না। জেঠুমনি বলছি যে মেদিনীপুরের আশেপাশেও তো ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তাঘাটও ভেঙে চুরে গেছে, কোথাও কোথাও জলও জমেছে। আমার মনে হয় কি জানো তো, ওই ত্রাণের গাড়িও আটকে পড়েছে সেখানে। দাদা, এমন সময় মানুষজন যুক্তির কথা শুনবেই না। পিয়াল একদম ঠিক বলছে জেঠুমনি, এখন যা সিচুয়েশন এখন। আচ্ছা জেঠুমনি, আমরা অ্যাটলিস্ট শুকনো খাবার দাবার নিয়ে যেতে পারি না? হ্যাঁ তাই করি, চল, আমাকে এবার খেজুর দহতে যেতে হবে, তমজিৎ আসতে বললো আমাকে। জেঠুমনি, আজকে সকালের মধ্যে সরকারি সাহায্য আসবে তো?
না হলে তো নবাবগঞ্জের মানুষজন খুব বিপদে পড়বে আর চটেও যাবে। কি হবে তখন? এরপর কিন্তু লোকজন সত্যি বিক্ষোভে ফেটে পড়বে জেঠুমনি। মানুষই বা কি করবে? এমন একটা সমস্যা হলো এখন। জেঠুমনি, তুমি রুদ্রকে জানো পুরো বিষয়টা, ওকে বলো ত্রাণের জন্য তদবির করতে। আফটারঅল ও তো সিটিং এমএলএ, আই থিঙ্ক ওর কথায় কাজ বেশি হবে। ঠিক আছে, দেখছি। এখন চল চল চল। কেন জানি না জামাইবাবুকে দেখে মনে হচ্ছিল না যে উনি এসব নিয়ে চিন্তিত, বরং কিভাবে শাকচুন্নি ম্যাডামকে এই বাড়িতে রাখা যায় সেই নিয়ে বেশি চিন্তা ছিল জামাইবাবুর। ভাগ্যিস সকাল থেকে উঠে শাকচুন্নিটার মুখ দেখতে হয়নি। অসহ্য মাকালি, অসহ্য। বলো তো মাকালি, এখন ফুলকি দাস বন্যায় বিপদে পড়া মানুষজনদের কথা ভাববে, নাকি শাকচুন্নিটা সত্যি বিপদে পড়েছে কিনা সেটা তদন্ত করবে? ফুলকি, দাঁড়িয়ে আছো কেন? চলো, জিনিসপত্র বের করতে হবে তো, শুকনো খাবার দাবার নিতে হবে না? এসো। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আসছি। এসো। তুইও না ফুলকি দাস? আরে বাবা, এই শাকচুন্নি ম্যাডামের ষড়যন্ত্রের কথা ভাবতে শুরু করলে সবকিছু ভুলে যাস তুই। আপনাদের বাড়িতে কি বিবাহযোগ্য ছেলে বা মেয়ে আছে যার বিয়ে নিয়ে টেনশনে আছেন? আর টেনশন করবেন না, কারণ চলে এসেছে ঘটক দিদি। সিটি থেকে শিলিগুড়ি বিয়ে দিতে যার নেজুরি, সেই আমাদের ঘটক দিদি। তবে জন্মছক বা জাতকুল নয়, দিদি বিয়ে দেয় মনের মিল দেখে। দিদির এই অভিনব বিয়ে দেওয়া আর বিয়ে দিতে গিয়ে নিজেরই বিয়ের পিড়িতে বসে পড়ার মজার গল্প দেখতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। দেখুন মালা বদল, আজ থেকে ঠিক রাত 10টা 15-তে।